সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার এই আয়াতের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এখান থেকে কিছু নির্দেশনা দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর নির্দেশনা হলো وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, আমি তোমাদের কাছে কয়েকটা নীতি প্রকাশ করছি। তার মধ্যে একটা নীতি হলো তোমাদের জন্য আদেশ জারি করে দেওয়া হয়েছে। 1 নম্বর নীতি হলো তোমরা আল্লাহকে ব্যতীত, তোমার রবকে ব্যতীত আর কারোর ইবাদত, কারো বন্দেগী করবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে অর্ডারটা দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত বলছেন তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার করা লাগবে? সৎ ব্যবহার করা লাগবে, ইহসান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইহসান কথাটা বলেছেন, এই ইহসান কথাটার অর্থ হচ্ছে সৎ ব্যবহার করা। আমরা যদি বাস্তবিক পক্ষে ইহসানের আরো ব্যাখ্যা দিতে যাই, তাহলে হচ্ছে কোন যার যতটুকু অধিকার, সেই অধিকারটুকু তো দেওয়াই লাগবে। অধিকারের বাইরে আরো কিছু প্রদান করাকেই বলা হয় ইহসান। বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন, আপনি কোন শ্রমিককে নিয়েছেন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সে কাজ করবে, বিনিময়ে আপনি 600 টাকা দেবেন। ওই ব্যক্তি যদি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করবার পর ওই 600 টাকাতেই রাজি থাকে, বরং সে যদি আরো 1 ঘন্টা বেশি করে সময় দেয় মালিককে, 1 ঘন্টা বেশি সময় দেয়, মানে ওভার টাইম করে, কিন্তু কোনো শ্রমের মূল্য না নেয়, তাহলে এই সময় ওই মালিক অত্যন্ত খুশি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ঠিক সৎ ব্যবহারটা হচ্ছে এমন, নির্দিষ্ট কিছু কাজ করবার পরেও অতিরিক্ত কোনো কিছু মালিকের জন্য করে দেওয়া, অতিরিক্ত কিছু মালিকের জন্য করে দেওয়া, এটাই হচ্ছে ইহসান। আর ইহসান করলে পিতামাতা যতটুকু অধিকার পান, যতটুকু সন্তানকে ছোট থেকে বড় করতে গিয়ে যতটুকু তারা শ্রম দিয়েছে, সাধনা দিয়েছে, যত কষ্ট করেছে, ওই কষ্টের বিপরীতে পিতামাতা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হলে জীবনে ওই সন্তানের প্রতি যতটুকু খেদমত পিতামাতা করেছে, ওই সমান সমান খেদমত তো সন্তান পিতামাতার প্রতি করবেই, বরং তার চেয়ে বেশি খেদমত করাই হচ্ছে ইহসান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইহসানের ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী শোনো, ইহসান মানেটা কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহসান হচ্ছে সেটা যখন তোমাদের পিতামাতা একজন কিংবা উভয়েই তোমাদের কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, যখন ইনকাম করতে পারে না, যখন ইনকাম করে পোশাক পরিচ্ছদ কিনতে পারে না, যখন ইনকাম করে নিজের খাদ্যের যোগান দিতে পারে না, যখন চলতে পারে না, ফিরতে পারে না, যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, এই সময় তুমি সন্তানের জন্য ওই পিতামাতার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই পিতামাতার কাছে তুমি সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তুমি সন্তান যদি পিতামাতাকে সাহায্য সহযোগিতা না করো, তাহলে পিতামাতা অচল প্রায় হয়ে যাবে। সুতরাং ওই সময়টাই তুমি তোমার পিতামাতার সাথে এমন সব ভালো ব্যবহার করো যে ব্যবহারে পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এমন ব্যবহার করা লাগবে যে ব্যবহারের কারণে পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়,
তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে কোনো অপবাদ দেওয়া যাবে না, তাদেরকে কোনো তানহার, তাদের কোনো ধমক দেওয়া যাবে না। কোনো ধমক ছাড়াই তাদের সাথে তারা যা প্রয়োজন তা তাদেরকে দেওয়া লাগবে এবং তাদের কথা শুনতে হবে সারাটা জীবন। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক সাহাবী গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জিহাদ এবং হিজরতের অনুমতি চাই, আমাকে জিহাদ এবং হিজরতের অনুমতি দেন। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও সাহাবী, আওয়ালিদাইকা হাইয়ুন, তোমার পিতামাতা কি বেঁচে আছে? বিশ্বনবীর প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, হ্যাঁ, আমার পিতামাতা উভয়ে বেঁচে আছে। বিশ্বনবী বললেন, যাও যাও, ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, তোমার পিতামাতার খেদমত করো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে বারাকা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে বলল, ও আমার আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, শোনেন শোনেন, আমার স্ত্রী আছে অনেক সুন্দরী, যাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার পিতামাতাকেও অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার পিতামাতা আমার স্ত্রীকে পছন্দ করে না, তাকে তালাক দিতে বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই অবস্থা কি করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত আর তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তোমার পিতামাতার কথা শুনে তুমি তোমার স্ত্রীকে তালাক দিবা, নাকি তোমার স্ত্রীকে তালাক না দিয়ে পিতামাতাকে ডিরেক্ট করে দিবা? পিতামাতার কথা শুনবা না তো জাহান্নামে যাবা, আর স্ত্রীর কথা শুনে স্ত্রীকে যদি ধরে রেখে পিতামাতার অবাধ্য হও তাহলে তোমাকে জাহান্নাম দেওয়া লাগবে। আর পিতামাতার কথা শুনে যদি স্ত্রীকে তালাক দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অনুসরণ করবার কারণে তোমাকে জান্নাতে দাখিল করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ পিতামাতার খেদমত করার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীর পুরুষদের পিছনে, পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি, আর পৃথিবীর মায়েদের পায়ের নিচে জুতা তো থাকবেই, ওই জুতার নিচেও সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ।